সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ধ্বনি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় কার্ডিনাল ভাওয়েল নিয়ে আলোচনা। আধুনিক যুগের শুরুতে অর্থাৎ 1920 সালের দিকে আমেরিকার প্রখ্যাত ধ্বনিবিজ্ঞানী ড্যানিয়েল জোন্স বিশ্বের সকল ভাষাকে একটি প্ল্যাটফর্মে আনেন। এজন্য তিনি আইপিএ এর নীতি অনুসরণে পৃথিবীর যে কোনো ভাষার স্বরধ্বনির উচ্চারণের স্বরূপ নির্ধারণ করেন। ড্যানিয়েল জোন্স জিহ্বার সর্বাধিক মাত্রার সম্মুখ ও পশ্চাৎবর্তীর উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু বিন্দু চিহ্নিত করেন। আমরা যদি ড্যানিয়েল জোন্স প্রদত্ত এই চিত্রটি লক্ষ্য করি তাহলে বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারব। প্রাথমিক পর্যায়ে তিনি সম্মুখ ও পশ্চাৎ বাহুতে সমান দূরত্বে 4টি করে মোট 8টি বিন্দু কল্পনা করেন। আমরা গোল চিহ্ন দ্বারা এই বিন্দুকে আমরা দেখানোর চেষ্টা করেছি। দ্বিতীয় পর্যায়ে তিনি মধ্য ও নিম্ন বিন্দুতে 3টি বাহুকে যুক্ত করে 10টি বিন্দু কল্পনা করেছেন। আমরা হলুদ কালার দ্বারা এই 10টি বিন্দুকে চিহ্নিত করেছি। এভাবে একটি তুলনা মান নির্মাণ করে মোট 8টি বিন্দুকে 8টি প্রতীক দ্বারা চিহ্নিত করেছেন এবং 8টি ধ্বনিকেই কার্ডিনাল ভাওয়েল হিসাবে ড্যানিয়েল জোন্স অভিহিত করেছেন। আমরা যদি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি অর্থাৎ বাংলা ভাষায় যে 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে আরো স্বচ্ছ ধারণা লাভ করতে পারবো। আমরা বাংলা ভাষার যে মৌলিক স্বরধ্বনি সেই স্বরধ্বনির চিত্রটিতে আমরা এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার বা স্বচ্ছ ধারণা লাভ করব।